হ্যালো বন্ধুরা, সঞ্চিতার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আমি যাচ্ছি কোয়ার্টারে, সেটা হয়তো তোমরা অনেকেই শর্টস দেখে জেনে গেছো। আর আমি শ্বশুরবাড়ি থেকে মাত্র 3 দিনের জন্য বাপের বাড়ি এসেছি, কারণ আমি বাপের বাড়িতে থাকার জন্যই এসেছিলাম। তার মধ্যেই কোয়ার্টারের নোটিশটা জারি হয়ে গেছে। হঠাৎ করে বড়বাবু ফোন দিয়ে বলল যে রেডি হয়ে যাও, কোয়ার্টারে আসতে হবে। এই খুশি যে কি খুশি তোমাদের আমি কি করে বোঝাবো। আবার একটু কষ্টও হচ্ছে যে একা হাতে এত কিছু অ্যারেঞ্জ কি করে করব। যদি বড়বাবুর সাথে থাকতো তাহলে একসাথে দুজনা মিলে করতাম। তো এইসব ভেবে তো আর কাজ নেই, আমাকে যখন যেতে হবে তখন করতেই হবে। তাই ভাবলাম বাসনপত্রগুলো বাপের বাড়ির থেকে কিনে নিয়ে যাই, আর বাদবাকি যা জিনিসপত্র থাকবে সেগুলো শাশুড়ি মার সাথে ওখান থেকে কিনে নেব। তাই আমি, মা আর আমার মেজ বৌদি কিন্তু বাসনপত্র কিনতে চলে এসেছি। এখানে যে অনেক বাসনপত্র নিয়ে যাচ্ছি তা না, সামান্য কিছু বাসনপত্র যেগুলো না নলে নয়। আর বাদবাকি জিনিসপত্র কিন্তু যেখানে আমি কোয়ার্টারে যাচ্ছি সেখানের আশেপাশের দোকানগুলো থেকেই কিনে নেব বা ক্যান্টিন থেকে কিনে নেব। তো এখানে মা বৌদিকে বসিয়ে দিয়েছি। আর সেই সময় না প্রচণ্ড গরম পড়েছিল, কিচ্ছু বলার নেই। মানে এতটা পরিমাণ গরম পড়েছিল, তার মধ্যেও আমরা শপিং করে নিয়েছি। সেদিন আমাদের বাজার করতে করতে রাত 10টা বেজে গেছিলো। আর আমি যেখানে থাকি সেখানে রাত 10টা মানে সন্ধ্যের সমান, অতটা কোনো ব্যাপার নেই। তো বাড়ি চলে এসেছি। এবার তোমাদের সাথে আমি দেখাবো আমি কি কি কেনাকাটা করেছি, ঠিক কি কি নিয়ে যেতে হবে একটা কোয়ার্টারে। মানে নতুন সংসার আমার কাছে পুরোটাই নতুন। আমার কাছে মানে কি বলবো, কেমন একটা ফিলিং হচ্ছে। এই প্রেশার কুকারটা কিন্তু আমাকে বিয়েতে সুজাতা দিয়েছিল, আরও ননস্টিকের সেটগুলো দিয়েছিল, সেগুলো তার কোয়ার্টারে আমি নিয়ে যেতে পারছি না। জাস্ট এই প্রেশার কুকারটাই নিয়ে যাচ্ছি সুজাতা দেয়া। আর এখানে কড়াই, দুটো হাতা, এগুলো নিয়েছি। আর আমি এখানে বলছি যে কোয়ার্টার যাচ্ছি, আমার ছোট্ট সংসার। আসলে ভয়েসটা আমি দিতে পারছি না, টিভি চলছিল, প্রচণ্ড পরিমাণ আওয়াজ ছিল। এখানে দেখো আরও ছোট ছোট বাটি কিনেছি। এই বাটিগুলো 50 টাকা করে নিয়েছিল, আর গ্লাসগুলোও 50 টাকা করে নিয়েছিল। কিন্তু গ্লাসগুলোর মানে দেখতে কত সুন্দর, আমার এতটা ভালো লাগছিলো, তাই বৌদিকে বলছিলাম দেখো কত সুন্দর। আর বৌদি হাতে নিয়ে কি বলছিল জানো তো, বৌদি হাতে নিয়ে বলছিল সিলভার। আমি বলছি হ্যাঁ রূপোর, তুমি রূপোর গ্লাসে জল খাও। মানে ইয়ার কি হয়, যেখানে বৌদি ননদ থাকে। আর কোয়ার্টারে সন্ধে দেওয়ার জন্য তো প্রদীপ তো কিনতেই হবে। তো এখানে একটা প্রদীপ নিয়ে নিয়েছি, ধূপদানি নিয়েছি। তো এরম করে বৌদিকে একটু বরণ করে নিলাম। প্রথমে ননদ বৌদি যেখানে থাকে সেখানে তো মজা তো হবেই। আর কি যে আমি বলছি আমি নিজেও জানি না। তো এই জিনিসগুলো কিনে নিয়েছি, এবার জিনিসগুলোকে সেটিং করব। এই যে এই ছোটো টলিটা করে নিয়ে যাব, কারণ আমার কাছে অত জিনিস নেই। আর জিনিস সেটিং করার ব্যাপারে মা তো একদম এক্সপার্ট। সেই মাও, আমিও যা করেছি আমার মাও আগের থেকে তাই করেছে। মানে আমার মায়ের জীবনে এই ঘটনাগুলো অলরেডি হয়ে গেছে, এবার আমার নতুন জীবনে শুরু হয়েছে ঘটনাগুলো। তো এখানে মা আমাকে ডাল কিনে দিয়েছে, মটরের ডাল, কারণ মটরের ডাল আমি খুব ভালোবাসি। আর কোথায় কি পাবো না পাবো। আর এই দেখো এই নাইটিগুলোও মা কিনে দিয়েছে। কোয়ার্টারে যেতে গেলে অন্তত 5-6টা নাইটি নিয়ে যেতেই হবে, কারণ কি ওখানকার ওয়েদার কেমন কি থাকে না থাকে। আর কমফোর্টেবল বলতে আমাদের এখনকার মেয়েদের নাইটিটা কিন্তু অনেক ভালো। অনেকের কাছে অনেক রকমের শর্টস আছে, কিন্তু আমার কাছে নাইটিটাই আমার খুব ভালো লাগে। আর নিজে নিজেই কিন্তু আমি সেলাই করতে পারি, নিজে নিজেই নাইটিটাকে সেলাই করে নিচ্ছি। আমাদের বাড়ি সেলাইয়ের ব্যবসা, বিজনেস মানে টেলারিং আমার দাদা করে। আমার দাদা ভালো টেলারিং মাস্টার, খুব সুন্দর জিনিসপত্র বানায়। ওরও ইউটিউব চ্যানেল আছে, তো আমি লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা গিয়ে একটু দেখে এসো। সকাল থেকে সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে এবার খেতে বসেছি। এটা হচ্ছে বিকেল 5টার সময়, কারণ এখান থেকে আমাকে যেতে হবে স্টেশন, শান্তিপুর স্টেশন। ওখান থেকে সন্ধ্যা 6:28 ট্রেনটা ধরে আমি যাব হাওড়া, কারণ আমার শ্বশুরবাড়ি যেতে গেলে প্রচুর টাইম লাগে, 12 ঘন্টা, তোমরা সবাই জানো। আর এখানে কিন্তু মা রান্না করেছিল আমার ফেভারিট মাছ, পাঙাশ মাছ। মানে এত ভালো লাগে তোমাদের আমি কি বলবো। মানে অনেক দিন দেখা হবে না, তো তাই মা সুন্দর করে রান্নাবান্না করে আমাকে খাওয়াচ্ছে। আর মাই কিন্তু আমাকে শান্তিপুর স্টেশনে দিতে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে কোয়ার্টার যাচ্ছে।
কোয়ার্টার পর্যন্ত দিয়ে তো আসতে পারছে না, তাই মা বলছে চল একটু নাই শান্তিপুর স্টেশন পর্যন্তই দিয়ে আসি। আর যাওয়ার পথে আমাদের রাঘবেশ্বর মন্দির তো দর্শন করতেই হবে, না হলে তো কোনো কাজ ভালো হয়ই না। তো আমরা কিন্তু শান্তিপুর স্টেশনে চলে এসেছি। এখানে এসে নিয়ে টিকিট কাটবো। আমি সোজা যাব হাওড়া। আমার শ্বশুরবাড়ি যেতে কালকে সকাল 7টা বাজবে। তো শান্তিপুর স্টেশনে এসে গেছি। আর সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এখন এই দিকের আকাশটা পরিষ্কার যত দেখছো, তার অপোজিট দিকে কিন্তু একদম কালো মেঘ করেছিল আকাশে। আমি আর মা ট্রেনের মধ্যে বসে আছি, মা অনেক কিছু বোঝাচ্ছিল আমাকে। দেখি নখে কামড়ে দিয়েছে। কোনো টেনশন করবে না। দুঃখ হচ্ছে? আনন্দ হচ্ছে না? আনন্দ হচ্ছে না? আরো আনন্দ হবে যখন হচ্ছে আমি ইয়েতে যাবো। টাটা টাটা টাটা। সাবধানে যাবা, হুটোপাটি করবা না। ওই মাইমার সাথে দেখা করবা তো? ঠিক আছে, টাটা। মাকে টাটা করে নিয়ে শান্তিপুর স্টেশনে টাটা করার সময় শান্তিপুর স্টেশনের ওই নামটা লেখা আছে, ওখানে কিন্তু লাইটটা জ্বললো, আমার কিন্তু হেভি লাগলো। আমি কিন্তু এবার হাওড়া স্টেশনে চলে এসেছি। এখানে এসে শুয়েও পড়েছি, কারণ অনেকক্ষণ ট্রেনে বসেছিলাম আর ট্রেন সেই 12টার পাঁচে। এখানে আমি কটা রিলস দেখছি। তো আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর এই যে দেখে নাও হাওড়া স্টেশন, প্ল্যাটফর্ম 19-20। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।